This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবর আমার কাছে এসে পৌঁছেছে আমি আপনাদের জানাতে চাইছি অন্য একটা খবর কমপ্লিটলি। ব্রাত্য বসুর অপসারণ মন্ত্রিসভা থেকে গতকালই সেই সুপারিশ করেছিলেন রাজ্যপাল। এবার তাতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। অবসরপ্রাপ্ত এক বিচারপতি তদন্ত করবেন জানিয়ে দিল হাইকোর্ট। ক্যাম্পাসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার বিষয়ে সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা, দুর্নীতি এবং অপব্যবহারের তদন্ত হবে। আরও একবার আপনাদের জানিয়ে দিই, রাজ্যের শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হোক, এই সুপারিশ গতকালই করেছিলেন রাজ্যপাল। তিনি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন এই অভিযোগ এনেছিলেন ব্রাত্য বসুর বিরুদ্ধে। সুমন মহাপাত্র আমার সহকর্মী আরো বলতে পারবে। সুমন, এই যে বিচার বিভাগীয় তদন্ত ঠিক কিসের জন্য? দেখো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা তারা একটা কনভেনশন করেছিল কয়েকদিন আগে, সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই মূলত অভিযোগ উঠে আসে এবং রাজ্যপাল গতকাল ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ করেন রাজ্য সরকারকে। এবং তারপর এই যে ক্যাম্পাসকে ব্যবহার করা, অপব্যবহার করা রাজনৈতিক কারণের জন্য, এই বিষয়ে তদন্ত করবে অবসরপ্রাপ্ত বিচারপতির তদন্তাধীন একটি কমিটি, সেই নির্দেশ কিন্তু রাজ্যপাল দিয়েছেন। এবং তার পাশাপাশি রাজভবন থেকে যে মেসেজ পাঠানো হয়েছে তাতে পরিষ্কার করে লেখা হয়েছে যে ভায়োলেন্স অর্থাৎ হিংসা এবং দুর্নীতিরও তদন্ত করবে এই কমিটি। এক্ষেত্রে শিক্ষামন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছিলেন যে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সেখানে যাননি, তিনি গেছেন ওয়েবকুপার সভাপতি হিসেবে, এই ব্যাখ্যা আদৌ গ্রাহ্য কিনা, আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে কিনা, এই সবটার কিন্তু তদন্ত করবে এই অবসরপ্রাপ্ত বিচারপতি। সুমন, আমাকে একটা কথা বলো, এই ধরনের একটা ঘটনায় এতটা কড়া অবস্থান, এত কড়া সুপারিশ, তদন্তের নির্দেশ, মানে এতটা দূর কেন যাচ্ছেন রাজ্যপাল? এখানে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল রাজনীতি দেখছে। দেখো, রাজনৈতিক বিশ্লেষকরা, বিশিষ্টরা, শিক্ষাবিদরা যা মনে করছেন এটা একটা হেতু। রাজ্যপাল সংঘাতের ধারাবাহিক যে সংঘাত চলছিল, শিক্ষামন্ত্রী কখনো বেনজির আক্রমণ করেছেন, পাল্টা রাজ্যপাল বিবৃতি দিয়েছেন, এই যে একটা ধারাবাহিক পর্যায়ে চলছিল তার ক্লাইম্যাক্স এটা। এবং এটা একটা নির্দিষ্ট ঘটনার সাপেক্ষে ঘটছে, কিন্তু আসলে ধারাবাহিকতার প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বারবার করে যে সংঘর্ষ, ধারাবাহিক তো বটেই সুমন। আমার আরো নির্দিষ্ট প্রশ্ন, দেখো, নবান্ন আর রাজভবনের সংঘাত তো নতুন নয়, তুমিও ধারাবাহিকতার কথা আমাদের গোটা বাংলা জানেন, দর্শকরা প্রত্যেকে জানেন, কিন্তু এবার খুব স্পেসিফিক, এবার নির্দিষ্ট ব্যক্তির নাম করে ওকে সরাতে হবে এরকম দাবি, মানে একজনের ওপরে গিয়ে রাগটা পড়ছে, সেটা কেন হচ্ছে? দেখো, শিক্ষামন্ত্রী রাজ্যপালকে গত কয়েকদিনে বেনজির আক্রমণ করেছেন, তাকে রাজ বৃন্দাবনের শ্রী ভগবান বলে কটাক্ষ করা হয়েছে রাজ্যপালকে নাম না করে। এছাড়া একাধিক আক্রমণ রয়েছে। সেক্ষেত্রে কোথাও হয়তো রাজ্যপাল মনে করছেন এটাই সঠিক পদক্ষেপ হবে, তাই তিনি এই পদক্ষেপের পথে হাঁটছেন। তবে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের যে সংঘাত বা শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু ধারাবাহিকভাবে। আমাদের সঙ্গে থাকো সুমন, সঙ্গে থাকো। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। বিকাশ বাবু, আপনি হয়তো জানেন খবরটা যে ব্রাত্য বসুর মন্ত্রিসভা থেকে অপসারণের সুপারিশ গতকালই রাজ্যপাল করেছিলেন। আজ সিভি আনন্দ বোস তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রাত্য বসুর বিরুদ্ধে। দেখুন, রাজ্যপাল তিনি তার এখতিয়ারের ভেতরে থেকে কাজ করছেন কিনা প্রশ্ন উঠে যাচ্ছে। তিনি মন্ত্রীকে অপসারণের জন্য সুপারিশ করেছেন, এটা তো নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর। তারা তো মন্ত্রী মনোনয়ন করেন, রাজ্যপাল তো করেন না। যদি রাজ্যপালের নির্দিষ্টভাবে সরকারের পরিকল্পনার বিরুদ্ধে, সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলার থাকে, তিনি সেটা আইনগত ক্ষমতা প্রয়োগ করুন। তিনি যা করছেন এটা প্রকৃতপক্ষে মমতা সরকারকে সুবিধা করে দিচ্ছেন। হ্যাঁ বিকাশ বাবু, সুবিধা কেন বলছেন? মানে সংঘাতটা কি ভোটের মুখে আরো উচ্চ গ্রামে নিয়ে যাওয়ার লক্ষ্য? না, বিকাশবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ ছিন্ন হয়েছে। আমি ঠিক এখানেই এই প্রসঙ্গে আসবো। অনিন্দ্য সিনহা আমার সঙ্গে রয়েছেন। আপনার কি মনে হচ্ছে, ভোট আর হাতে গোনা ঠিক 2 সপ্তাহ বাকি? আমার মনে হচ্ছে প্রচন্ড গরম পড়েছে। এই গরমে কিছু মানুষ মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন। যাই হোক, আসি রাজ্যপালের ঘটনায়। যে কথাটা বারবার বলার আমরা চেষ্টা করছি, রাজ্যপাল নিজের এখতিয়ারে বাইরে গিয়ে কাজকর্ম করা শুরু করেছেন। কার নির্দেশে করছেন, কেন করছেন, সেটা রাজ্যপাল বলতে পারবেন। তবে বাংলা পক্ষে মঙ্গলকর হয় যদি উনি ওনার নিজের এখতিয়ারের মধ্যেই কার্যকর হন। উনি তদন্ত করবেন কি করবেন না আমি জানি না।
এই প্রতিটা ক্ষেত্রেই দেখেছি উনি একটা প্যারালাল গভর্নমেন্ট করার চেষ্টা করে এসছেন এবং সরকারকে সঙ্গে কোনো সহযোগিতা করা বা কিছুতে উনি মাথা ব্যথা খাবার না। মাঝে মাঝে চলে যেতে হয় দেখি দিল্লিতে, কেন যাচ্ছেন তাও জানি না। দিল্লি থেকে ঘুরে এসে হঠাৎ আবার উৎসাহিত মানে আপনি বলছেন এর পিছনে রাজনীতি রয়েছে। অনিন্দ্যবাবু সঙ্গে থাকুন। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় কি বলেছেন শোনাবো। রাজ্যপাল নিজের ইচ্ছায় একজন মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন না সাংবিধানিকভাবে। রাজ্যপালের সুপারিশের এখানে কোনো জায়গা নেই, সংবিধানে কোনো জায়গা নেই। সুপারিশটা আসবে মাননীয় আমাদের এখানে মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী, অন্যান্য যেখানে আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। আমি আবার সুমন মহাপাত্র আমার সহকর্মীর কাছে যাব। সুমন, অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি এক্সপার্ট, তিনি বলছেন সুপারিশ উনি করতেই পারেন না। যিনি সুপারিশই করতে পারেন না তিনি তদন্তের নির্দেশ দিতে পারেন। এটাই হচ্ছে বক্তব্য যে যারা আইনজ্ঞ রয়েছেন, যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে যে কে মন্ত্রী থাকবেন না থাকবেন এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে মুখ্যমন্ত্রীর উপরে। সেক্ষেত্রে রাজ্যপাল যে সুপারিশ করেছেন তার বৈধতা নেই, কিন্তু রাজ্যপাল এই সুপারিশ করে অন্তত এটা বুঝিয়ে দিলেন যে তিনি কঠোর পদক্ষেপের কথা বলছেন, তিনি কঠোর পদক্ষেপ নিতে চাইছেন। সেই পদক্ষেপটা কি? নাম ব্রাত্য বসুর মন্ত্রিত্ব থেকে সরে যাওয়া। সংঘাতটা কোন জায়গায় পৌঁছেছে পিউ? যেখানে নির্বাচিত সরকারের মন্ত্রীকে সরিয়ে দিতে চাইছেন সাংবাদিক প্রধান। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দুজনের মধ্যে যে সংঘাত ক্লাইম্যাক্সে এসে উপনীত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ওপর কার কর্তৃত্ব থাকবে, যে শিক্ষাবিদরা যে কথা বলছেন, এই নিয়েই মূল সংঘাত শুরু হয়েছিল। রাজ্যপাল তার মতন করে অফিসিয়েটিং বা কার্যকরী উপাচার্যদের বসাচ্ছিলেন, তাদের মান্যতা দিচ্ছিল না রাজ্য সরকার। পরবর্তীকালে যাদেরকে সেই অফিসিয়েটিং ভিত্তিতে যাদেরকে রাজভবন সরিয়ে দিচ্ছে তাদেরকে আবার মান্যতা দিচ্ছিল রাজ্য সরকার। অর্থাৎ এই যে দুজনের পরিপন্থী পদক্ষেপ এবং সিদ্ধান্ত, তার প্রেক্ষিতেই যে সংঘর্ষ বাঁধছিল, ধারাবাহিক সংঘর্ষ, তার এটা একেবারে ক্লাইম্যাক্স। যেখানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় একটা হেতু হলো, সেখানে কনভেনশন হলো তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের, এবং তারপর পরপর এই পদক্ষেপ। দেখো খুব স্পষ্টভাবে এটা এক্ষুনি অনিন্দ্য সিনহারাও তাই বলছিলেন যে রাজ্যপাল দিল্লি থেকে ঘুরে এলেন, তারপর তিনি সুর আরো চড়া করছেন। ভোটটা টার্গেট, সংঘাতটা বাড়াতে হবে এবং উনি কিছু গ্রাউন্ড কোথাও পেয়েছেন, তাই উনি রাজনৈতিকভাবে মোটিভেটেড একটা অবস্থান নিচ্ছেন। এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? এই খেলায় আসলে শিক্ষা পেছনের সারিতে চলে যাচ্ছে। আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে, বিশ্ববিদ্যালয় দিনের পর দিন পড়াশোনা গবেষণা কিভাবে হবে, এই সংঘাতের যে বয়ান কোথাও কোনো উল্লেখ নেই। অর্থাৎ এরা বিশ্ববিদ্যালয়গুলোকে চালাতে দিতে চাইছে না, ব্যক্তিগত স্বার্থে এরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর উপর দখলদারি করতে চাইছে। সুতরাং এইটা দিনের পর দিন চলতে পারে না। দেখুন রাজ্যপাল কি পারেন কি পারেন না সেই এখতিয়ার নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতির বক্তব্য আপনাদের শোনালাম ওয়েবকুপার সদস্যের বক্তব্য। আমি আরো একবার সুমনের কাছে যাব। সুমন, সংঘাতটা শুধু কেন্দ্র রাজ্যের মধ্যে নয়, শুধু নবান্ন রাজভবনের মধ্যে নয়, সংঘাত এবার এখতিয়ার নিয়েও। ঠিক ধনখড়ের সময় যেরকম সংঘাতের আবহ তৈরি হয়েছিল। তুমি যদি দেখো তৃণমূল কংগ্রেসের এটাই স্ট্যান্ড। খোদ ব্রাত্য বসু যে টুইট করেছেন গতকাল বা তার আগের দিন, সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন রাজ্যপাল তার সাংবিধানিক সীমা অতিক্রম করে গেছেন, কিন্তু তার রাজনৈতিক রং দেখাচ্ছেন। অর্থাৎ একটা দুমুখী, একটা হচ্ছে যে রাজ্যপাল রাজনীতি করছেন, আর দুই হচ্ছে রাজ্যপাল তার সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করছেন। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড, এবং এখানেই কিন্তু এখতিয়ারের প্রশ্নটা উঠে যাচ্ছে। রাজ্যপাল কতটা পারেন, কি পারেন, কতটা এগোতে পারেন, তিনি কি পদক্ষেপ করতে পারেন। তবে শিক্ষাবিদরা যে কথা বলছিলেন, যেমন তুমি একটু আগে জুটার সদস্যের বক্তব্য শোনালে, পরিষ্কারভাবে তাদের বক্তব্য এই সংঘাতের জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের দিকে চলে যাচ্ছে, অবনমন ঘটছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার, উচ্চশিক্ষা নিয়ে ছেলে খেলা হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল যে পদক্ষেপ করছেন, সেই পদক্ষেপ কতটা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। শিক্ষাবিদরা এই প্রশ্ন তুলেছেন। সুমন, সত্যি মানে দুপক্ষই বলছে, যারা সংঘাতের মূল পার্টি তারা দুপক্ষই বলছে যে শিক্ষাটা একদম রসাতলে যাচ্ছে। কিন্তু আসলে শিক্ষার কথা কি কেউ ভাবছেন, নাকি সব পক্ষই নিজের ইগো বাঁচানোর লড়াই লড়ছেন? কার উপাচার্য থাকবে, যে কার্যকরী উপাচার্যকে রাজ্যপাল বসিয়েছেন তারা আদৌ কার্যকর কাজ করতে পারবেন কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। রাজ্য সরকার এবং রাজ্যপালের বিরুদ্ধে মামলা চলছে। কিন্তু এই উপাচার্যের দখলদারি, উপাচার্য কার, রাজ্যপালের নাকি রাজ্য সরকারের, কার কথা শুনে তিনি চলছেন, কার নির্দেশ মানছেন, এই নিয়েই কিন্তু মূল সংঘাত।
এবং সেই সংঘাতের জেরে বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ, আমি তোমাকে বলি দৈনন্দিন কাজ আটকে পড়েছে। এখন রাজ্য সরকার অ্যাডভাইজারি জারি করে বলছে যে যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কোনো মিটিং করা যাবে না, তাহলে অ্যাডমিশন কমিটির মিটিং হবে না, ভর্তি হবে না। এদিকে রাজ্যপাল বলছেন যদি আপনারা রাজ্য সরকারের কথা শোনেন তাহলে আমি পদক্ষেপ করব। উপাচার্যরা পড়েছেন জাতাকলে এবং পরিষ্কারভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার যারা অংশ অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই দ্বিমুখী সংঘর্ষে উলু খাগড়ার মতন তাদের বলি যাওয়ার মতো অবস্থা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুপক্ষই বলছে ও ভুল করছে, এই পক্ষ বলছে ও ভুল করছে, কিন্তু ঠিকটাতে আর কেউ আসতে পারছেন না। সুপ্রিম কোর্টে দিনের পর দিন হিয়ারিং চলছে, আলটিমেটলি রাজভবন এবং শিক্ষা দপ্তরের মধ্যে একটা যুদ্ধ চলছে, সংঘর্ষ চলছে। রাজ্যপাল ব্রাত্য বসুকে অ্যাটাক করছেন, ব্রাত্য বসু রাজ্যপালকে অ্যাটাক করছেন, এবং যার চূড়ান্ত পদক্ষেপ তুমি দেখতে পাচ্ছ ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ। এবং পরের দিন যখন রাজ্য সরকারের তরফ থেকে ওই রিপোর্ট কার্ড, যে রিপোর্ট কার্ড রাজ্যপাল বার করেছেন তার পাল্টা রিপোর্ট কার্ড বার করা হলো, তখনই কিন্তু এই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ এলো। সুমন, আমার সঙ্গে থাকো, আমি আরো একবার অনিন্দ সিনহা রায়ের কাছে যাব। অনিন্দ সিনহা রায়, আপনারা দেখুন একটা রাজনৈতিক অবস্থান থেকে আপনি হয়তো বলছেন যে এটা অস্বাভাবিক এবং এটা মোটিভেটেড। আমি আপনাকে একটা কথা বলি, বিজেপি পশ্চিমবঙ্গে এখনো দুটো জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছেন না, দুটো সিটে ওনারা প্রার্থী দিতে পারেননি। কেউ যদি মনে করে বিজেপির হয়ে আমি প্রচার করব বা বিজেপির হয়ে কাজ করব, তাকে আমি বলবো আপনি আপনার পদটা ছেড়ে প্রার্থী হয়ে যান, তাতে দেখবেন অনেক সুবিধা হবে। এভাবে পদ আটকে রেখে অসাংবিধানিকভাবে অনৈতিকভাবে এইভাবে কাজ করাটা উচিত নয়, এতে সংবিধানকে অপমান করা হয়। সত্যিই তো শিক্ষার হাল খারাপ, সত্যিই তো বিশ্ববিদ্যালয়গুলো, বহু বিশ্ববিদ্যালয় যেখানে ভিসি নেই। ইগোর লড়াই কেন লড়ছেন আপনারা? কেন বসছেন না এক জায়গায়? আমাদের কোনো ইগোর ব্যাপার নেই। যে জিনিস হয় না, যে জিনিস অসাংবিধানিক, সেই জিনিস করতে আপনি কি বলেন? উনি বলে দিলেন যে ব্রাত্য বসু যেন পদত্যাগ করেন। উনি বলার কে? কি কেন বলছেন উনি কনস্টিটিউশন মানেন না, উনি কিছু মানেন না? সেটাকে কি আপনি বলছেন মেনে নিতেন? এর থেকে বরং ভালো হয়। আবার আমি বলছি, বিজেপি এখনো দুটো জায়গায় প্রার্থী খুঁজে পাচ্ছে না। কেউ যদি মনে করে না বিজেপির হয়ে লড়বো, তৃণমূলের ইস্যু হচ্ছে এখনো বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, অথচ তৃণমূলকে হেনস্থা করতে চাইছে। তাই এই ধরনের কাজ, যেখানে রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বলে তৃণমূলের অভিযোগ। একটা ছোট্ট ব্রেক নিই, ফিরে আসবো আবার, সঙ্গে থাকুন।